বন্ধুরা, আবার একটা অবাক করার রেসিপি নিয়ে এসেছি। আজকে মাত্র 1 চামচ তেল, মানে একদম ছোট চামচের 1 চামচ তেল দিয়ে রান্না হবে। কি রান্না করছি অবশ্যই দেখাচ্ছি, পুরো পরিবারের জন্য কিন্তু রান্না হবে। ওখানে দেখতে কুমড়ো শাক ধুয়ে রেখেছি, মানে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে মুসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বারবার জল পাল্টে ধুয়ে একদম মানে ফেলে দিতে হবে, ঠিক আছে। তারপরে সেই ডালটা নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে, খুব ঝটপট হয়। আর এই স্বাদ না অমৃত, একদম একদম খেয়ে একবার ট্রাই করে দেখো। যদি তোমাদের কাছে কুমড়ো শাক না থাকে, লাউ শাক দিয়ে করতে পারো। আমার কাছে মানে বাড়িতে যেহেতু কুমড়ো শাক হয়েছে, আমি কুমড়ো শাক দিয়েই তোমাদের সাথে ট্রাই করছি। লাউ শাক দিয়েও কিন্তু সেমভাবে দারুণ রেসিপি হয়, পুরো পরিবারের জন্য হয়ে যাবে। যে কোনো দুপুরবেলায় কিন্তু এই এক পদে মানে সামান্য 1 চামচ তেল দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য রান্না করে নেবে। আর অমৃত একদম খাওয়া, আর মানে টেস্টটা। চলো, কুমড়ো শাকগুলো নিয়েছি, পাতাগুলোই বেশিরভাগ নিয়েছি, ডাঁটাটা খুব কম নিয়েছি, ঠিক আছে। প্রেশার কুকারেই করে নিচ্ছি, একদম জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। জলটা আমার একটু বেশি পড়ে গেছিলো, এর চেয়ে যদি শুকনো করতে যাও একটু কম করে জল দেবে, ঠিক আছে। আমি এখানে জল দিয়ে প্রেশার কুকারটা সিটি দিতে বসিয়ে দিয়েছি। একটা সিটি দিলে একদম কমপ্লিট, দুটো লাগবে না। আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়ে নেবো। পেঁয়াজটা একটু খারাপ ভেতরের দিকটা ছিল, তাই সেটাকে বাদ দিয়ে ফেলে দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর অবশ্যই ট্রাই করো, শেষ পর্যন্ত থেকো। আমি জানি তোমরা ট্রাই করলে বুঝতে পারবে কতটা অমৃত এটা খাওয়াটা, মানে একদম অমৃত স্বাদ, মানে সবার ভালো লাগবে। এইখানে দেখো কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, চপার মেশিনে চপ করে নেবো। তোমরা এমনি কুচিও করে নিতে পারো, চপার মেশিনে চপ করে নিলে খুব ভালো লাগবে, একদম বেশ একদম হালকা করে মুখে পড়বে পেঁয়াজ লঙ্কাটা, তাহলে ভালো লাগবে, ঠিক আছে। যারা পেঁয়াজ লঙ্কা খাও অবশ্যই ট্রাই করো, যারা পেঁয়াজ লঙ্কা খাও না তাদের জন্যে আমার মনে হয় একটু অসুবিধে হতে পারে, কতটা টেস্ট আসবে আমি জানি না, ঠিক আছে। কোনো দিন আমি পেঁয়াজ লঙ্কা ছাড়া আমি ট্রাই করিনি। দেখো থালা নিয়ে নিয়েছি একটা, মানে থালা বা কাশি যেটাই বলো না কেন, সেটা নিয়ে নিয়েছি। সেটার মধ্যে আমি ডাল আর কুমড়ো শাকটা যেটা সেদ্ধ করেছি সেটা ঢেলে নিচ্ছি। ওই যে বললাম একটু জলটা বেশি হয়ে গেছিলো, মানে এইভাবেও ভালো লাগে, একটু জলটা একটু কম হলে আর একটু বেশি ভালো লাগতো, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো, আমি সবটাই ঢেলে নিয়েছি, আর একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেবো হালকা করে, যাতে এত গরমে আমি পেঁয়াজটা দিলে পেঁয়াজটা প্রায় সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে, সেই ক্রাঞ্চি ভাবটা থাকবে না। আর পেঁয়াজটা বেশ ভালো করে মিহি করে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি চপরে, মানে বেশি চপ হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ, ঠিক আছে। একটু আলু সেদ্ধ দিয়েও আমরা বাঙালি আলু সেদ্ধ খেতে ভালোবাসি, তাই এর মধ্যে কিছুটা আলু, একটা গোটা আলুই কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম, সেইটাই হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় বেশি করে আলু দিতে পারো, কোনো অসুবিধে নেই। আলুগুলো হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিয়ে দেবে, ভালো লাগবে। আর মানে ট্রাই করলেই বুঝতে পারবে, সত্যি এত সুন্দর হয় না। বাড়ির প্রত্যেকে কিন্তু এই দিয়েই কিন্তু যেদিনকে একদম কিচ্ছু করতে ইচ্ছা করবে না, এইভাবে একবার করে দেখো। মানে দুপুরের ভাতে মানে পাতে কেন, রাত্রিরেও যদি কেউ ভাত খাও এইভাবে গরম গরম ভাতে এইভাবে ট্রাই করে দেখো, মানে অসাধারণ লাগবে। দেখো আলুটা দিয়েও ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর শাকটাকে আমি একটু আলাদা আলাদা করে নেওয়ার চেষ্টা করছি, প্রচণ্ড গরম বুঝতেই পারছো, প্রচুর ধোঁয়া উঠছে, হ্যাঁ। আর এখানে সামান্য একটু আমি ডাল আর শাক একটু তুলে রেখে দিচ্ছি আমার শাশুড়ি মার জন্য। শাশুড়ি মা যেহেতু কোনো আমিষ খান না, পেঁয়াজ খায় কিন্তু ডিম মাছ কিছু খায় না, সেই জন্য। আর আমি এখানে দেবো ডিম,
সেই জন্যে কিন্তু আমি শাশুড়ি মার জন্য তুলে রেখে দিলাম। চলো ভালো করে মিশিয়ে তুলে রেখে দিয়েছি। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ আমি সেদ্ধর সময় লবণটা দিইনি। তোমরা সেদ্ধর সময়ও লবণটা দিয়ে দিতে পারো, তাতে টেস্টটা ভালো আসবে, ঠিক আছে। আর কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ, আর নিয়ে নিয়েছি সেই আমার ভাঙা কুড়ুনিটা, সেটা দিয়ে ম্যাশ করে আমি কুড়ে দিয়ে দিচ্ছি ডিমটাকে। একটু কুড়েই দেবে, হাত দিয়ে চটকে না, একটু কুড়ে দিলে ভালো লাগবে। মানে কিছুটা ভাঙা কিছুটা কোড়া ডিমটা বেশ ভালো লাগবে। মানে কুড়তে গেলে তো ডিমটা ভেঙে যাবেই, একটু এদিক ওদিক করে একটু ছোট বড় নানা রকম টুকরো কিন্তু পাতে পড়ে যাবে, ভালো লাগবে। তাই এইভাবে একটু ম্যাশ করে বা কুড়ে আমি ডিমটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেবো। দুটো ডিম দিয়েই কিন্তু আমার মানে সবার জন্যেই কিন্তু হয়ে যাবে। একদম দেখবে, ট্রাই করবে। আর যারা এই পর্যন্ত এসে লাইকটা দিতে ভুলে গেছো, তারা অবশ্যই লাইক দিয়ে দিও। আর শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করো। আমার বন্ধুরা আমি জানি শেষ পর্যন্ত দেখে নিশ্চয়ই একটা ছোট্ট করে কমেন্ট করবে। দেখো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখনও হালকা গরম রয়েছে, ঠিক আছে, ঠান্ডা হয়নি। ভালো করে মানে যারা খেয়েছে এইভাবে, কুমড়ো শাক হোক লাউ শাক হোক, যে শাকই হোক, দিয়ে একবার ট্রাই করো, দারুণ লাগবে। একটা আলাদাই স্বাদ, মানে আলাদাই টেস্ট আসবে। আর এখানে এই দেখো একদম ছোট্ট চামচ নিয়ে নিয়েছি আমি 1 চামচ সর্ষের তেল। এবারে এই তেলটাই এর মধ্যে দিয়ে দেবো। এই তেলের যে ঝাঁঝ একদম পুরো খাবারটাকে আলাদাই মাত্রা দিয়ে দেবে। তাই আমি চামচ মেপেই দিয়ে দিলাম। কতটা অল্প পরিমাণে তেল বুঝতেই পেলে। খুব ভালো করে মিশিয়ে নেবো কিন্তু এটাকে। এবার গরম গরম ভাতে একবার ট্রাই করে দেখো, কুমড়ো শাকের একটা আলাদাই টেস্ট, তার সাথে মসুর ডাল, ডিম, আলু, মানে আলাদাই। আর যেহেতু একটু পাতলা পাতলা হয়েছিল, আর কিন্তু কিচ্ছু লাগবে না গরম ভাতে। মানে সকালের টিফিনে হোক, যারা সকালের টিফিনে গরম ভাত খাও, বা রাত্রিরে বা